চিনি টিনি দেন তো গুড়ে? চিনির জন্য ভাই আমরা গুড় বেচতে পারছি না ভাই। কেন? এই চিনি গুড় বেচছে ভাই 200 টাকা কেজি। আচ্ছা। আর আমাদের অরিজিনাল গুড়ের দাম 500 টাকা কেজি ভাই। আচ্ছা আচ্ছা। এই যে আপনার এই চিনিওয়ালা গুড় খালি যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষতি হবে, এই কারণে আমরা দিই না। কিন্তু ব্যবসাদাররা চিনি দিয়ে দোজালা করে আমাদের গুড়ির ড্যামেজ বাইনে দিচ্ছে। মানে নাম হচ্ছে চাষি চিনি দেয়। হ্যাঁ, চাষি চিনি দেয়, কিন্তু দেশে আসলে দেশে ব্যবসাদাররা দোজালা করে। আচ্ছা আচ্ছা। পাতলা করে দেখবেন, পাতলা ধরনের ঝোল নিয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু অরিজিনাল দানা করে দিচ্ছি। আচ্ছা, কতদিন থেকে শুরু হয়েছে রস? রস আজকে 1 মাস। 1 মাস শুরু হয়ে গেছে, তারপরে গুড় তো প্রতিদিনই হচ্ছে। এখন মোটামুটি কতগুলো গাছ থেকে রস নামাচ্ছেন ডেলি? ডেলি আসছে 40টে। 40টে। আচ্ছা, এখন কি গুড় কত কেজি করে হচ্ছে প্রতিদিন? ওই 10 কেজি 12 কেজি। 10-12 কেজি করে হচ্ছে। আস্তে আস্তে তো আরও বাড়বে, হ্যাঁ, যত শীত পড়বে তত আরও বাড়বে। আচ্ছা আচ্ছা, এখন তো মোটামুটি সবই ফ্রেশ রস। হ্যাঁ হ্যাঁ, এই রসের ভিতরে কোনো ভোগীযোগী নেই, কোনো ভোগীযোগী নেই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি দামান তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খাঁটি খেজুরের রসের উপর একটি দারুণ তথ্যচিত্র। দর্শক, আজকে এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে বিখ্যাত সেই চুয়াডাঙ্গাতে, অর্থাৎ চুয়াডাঙ্গার যে কলস গুড়ের সুনাম রয়েছে, সেই কলস গুড় কীভাবে তৈরি করা হয়, কিভাবে গুড়টা উৎপাদন করা হয়, সে বিষয়টি আপনাদের সামনে দেখানোর জন্য আমরা রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গার মাঠে প্রান্তরে। দর্শক, আজকে আমরা এখানে একদম চাষি ভাইদের সাথে কথা বলবো, নিবিড়ভাবে তাদের সাথে থেকে দেখার চেষ্টা করব তারা কিভাবে রস নামান, সেই রসটা কতটুকু ফ্রেশ, সেই রস থেকে কিভাবে তারা গুড় উৎপাদন করেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো চুয়াডাঙ্গাতে একটা বিশেষ ব্যাপার প্রচলিত, সেটা হচ্ছে মাঠ থেকে রস নামিয়ে সেই মাঠেই জাল দেওয়া হয় আগুনে এবং সেখানেই গুড় উৎপাদন করা হয়। অতএব যদি নির্ভেজালের কথা বলেন তাহলে সেটা কিন্তু আমরা একেবারে শতভাগ নির্ভেজাল বলতেই পারি, কারণ যেখানে মাঠেই উৎপাদন, মাঠেই বিক্রি, সেখানে ভেজালটা আসবে কই থেকে? তো দর্শক, আজকে আমরা এই পুরো প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি প্রশান জোরের সঙ্গে থাকবেন এবং আজকে আমার মতো করে আপনারাও হয়তো ভালো গুড় সংগ্রহের একটা সুযোগ পেয়ে যাবেন। থাকুন আমাদের সাথে, চলুন দেখা যাক। তাহলে আজকে কত কেজি রস হতে পারে আনুমানিক? আজকে রস 5 থেকে 7 কেজি গুড় হতে পারে। আজকে 5 থেকে 7 কেজি গুড় হতে পারে। এই ড্রামে তো 2টা ড্রামে করে নিয়ে আসছেন রস, না? আপনার রস দেখে কিন্তু মনে হচ্ছে বেশ ফ্রেশ রস। হ্যাঁ, আমাদের মোটামুটি আমরা সেই সকাল থেকে শুরু করে প্রায় 1-1.5 ঘন্টার সময় আমরা এখানে অপেক্ষা করলাম। এখন বোধহয় গুড় অনেকটা রেডি হয়ে গেছে। জি, প্রায় শেষের দিকে। আর এখনই অল্প কিছুক্ষণের মধ্যে নামানো যাবে, তাই না? রাইট। গুড়ের কিন্তু মানে ফ্রেশ যে নতুন গুড়ের একটা ঘ্রাণই আলাদা। আপনি অরিজিনাল গুড়টা হাতে পাবেন, পাওয়ার পরে নাকে ধরবেন, অরিজিনাল যে খেজুরের যে গুড়টা একদম পিওর যে ঘ্রাণ ওইটা পাবেন। আর যেগুলো আছে ভেজাল গুড়, ওইটাতে অত বাসনা পাবেন না। আর স্বাদে এত সুন্দর হবে অরিজিনাল গুড়টা, আর 2 নাম্বার গুড়টা কোনো সময় অত স্বাদ হয় না। আচ্ছা, এটা চিনি ভেজাল থাকে, কেমিক্যাল ভেজাল থাকে এবং রং ভেজাল দেয়। খাওয়ার আপনি যে জামা কাপড়ে যে রংটা দেয় ওই রং বলো গুড়ে। কি বলেন? আপনি যদি ওই গুড় খাই কেউ, মানে আমরা সবাই বাঙালি, অনেকের বলো স্বাদ আছে সাধ্য নাই, যে আমি ভালো জিনিস খাবো। কুমার জিনিস বাজারে বিক্রি আছে 200 টাকা, 150 টাকায় গুড় পাওয়া যায়। 1 কেজি চিনির দাম 150 টাকা, 1 কেজি গুড়ের দাম 150 টাকা। এখন প্রথম যে গুড়গুলা বিক্রি হচ্ছে আমাদের এলাকাতে, বাসার থেকেই বলো আমাদের এলাকা স্থানীয়ভাবে বেশি চাহিদা। সবাই পিঠা খাবে, পায়েস খাবে, পুলি, বিভিন্ন ধরনের পিঠা বানাবে। 500 টাকা, 400 টাকা, 600 টাকা কেজিও বলো বিক্রি হচ্ছে। কিছু কিছু গুড় 600 টাকা, যেগুলো পাটালি 700 টাকা কেজি, 800 টাকা কেজি বিক্রি হচ্ছে। এরকম মনে করেন যে অরিজিনাল গুড়ের ঘ্রাণ, স্বাদ
এটা আপনি কখনো পাবেন না যদি 2 নাম্বার গুড় খেয়ে থাকেন। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাইবো। ভাই, এই খাঁটি গুড়ের হচ্ছে কালারটা কেমন হয় সেটা একটু আমাদেরকে বলেন। খাঁটি গুড়ের কালারটা হালকা কাঁচা রঙের, হলুদের মতো রং হয়, হালকা কাঁচা হলুদ রঙের, হলুদ রঙের মতো রং হবে। আচ্ছা, মাঝে মাঝে যে আমরা পাই যে একটু সাদা, সেটা ওটা আভার গুণে হয়, আভার গুণে হয়। আভার গুণে হয়। আচ্ছা, শীত যত পড়বে তত বোধহয় কালারটা গাঢ় হবে। হ্যাঁ, তত গাঢ় হবে। আর এই যে চুলার উপরে কত ঘন্টা বা কতটুকু সময় রাখতে হয়? আমাদের রস ভিত্তিতে সময় দিতে হয়। আমাদের মনে করেন 20-22 কান রস হলে ঘন্টা 4 লাগে, আবার দেখা যায় 7-8 কান হলে আপনার 2 ঘন্টার থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। মানে রস যত বেশি হবে সময় তত বেশি তত লাগবে, বেশি লাগবে। রস যত কম তত তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমরা একটু বীজটা দেওয়া দেখি। এটা হচ্ছে বীজ দেওয়া, তাই তো? আপনার হাতে এটা বীজ কাঠি। এটা হলো বীজ কাঠি। আচ্ছা, এই বীজটা কতক্ষণ দিতে হয় এইভাবে? এটা এভাবে ঝুনো হয়ে গেলে শুকাইয়ে তারপরে এই গুড়ির সাথে বেহাজ করে আপনার একটু শক্ত শক্ত দানা হয়ে যাবে, তারপর আপনার আমরা ঢালবো। আচ্ছা হৃদয় ভাই, হ্যাঁ, এই যে তাফালে হচ্ছে গুড়, হ্যাঁ, নামানো একদম নতুন গুড়, গরম গুড়, এই নামানোর পরে দেখে কি কোনো স্মৃতি মনে পড়ে? ছোটবেলায় আগে ওই যে কাঠি দিয়ে তুলে তুলে খেতাম, সেটাই। আচ্ছা আচ্ছা, খেজুরের পাতা বা হচ্ছে আপনার তালের পাতা, নারকেলের পাতা, তালের পাতা এরকম হ্যাঁ, দিয়ে এগুলা দিয়ে মোটামুটি খাওয়া হতো। আর এই সেই দিন এখন আর নাই, এখন আর পোলাপান বোধহয় এরকম খায়ও না। না, খায় না এখন। মনে করেন যে কার বাড়ি কে যাবে ছেলে পেলে, মনে করেন যে আমার ছেলে আর এক বাড়িতে গেল যদি ধামকি দেয়, এইসব নিয়ে অনেকে এখন সবাই মাইন্ডেড। মনে করেন যে বীজ বোধহয় রেডি নাকি? বীজ রেডি, এখন এই যে ইয়ে হচ্ছে। আচ্ছা, একটু আমরা এই বীজের কোয়ালিটিটা দেখি। হ্যাঁ, এই বীজের কোয়ালিটি দেখে এখন যখন এই বীজটা উপযুক্ত হয়ে যাবে তখন আমরা এইটা মিশাই দিব। এটা হচ্ছে ভেজাল মুক্ত, চিনি মুক্ত, একদম কেমিক্যাল মুক্ত এবং পিওর গুড়। আপনার যা দর্শক আছে তারা যদি ইচ্ছা করে যে আমরা এখানে এসে এরকম তাপালের পরে রস লাগানো থেকে, ঢালার থেকে একদম সরাসরি এখানে বসে থেকে গুড় কুড়াই করবে, তাহলে বলো একদম সে নিজে এসে বসে থেকে গুড় কুড়াই করতে পারবে এইভাবেই দেখে শুনে। হ্যাঁ, যদি যারা অনেকে আছে যে আসতে পারবে না, তাদের জন্য তো অবশ্যই হৃদয় ভাই আছে, তাদের বিশ্বস্ত হৃদয় ভাই। আমরা মোল্লা নার্সারিতে অনেক দিন যাবৎ গাছ নিয়েই কাজ করছি, সেই ধারাবাহিকতায় অরিজিনাল খেজুরের গুড়টা পেয়ে যাবে ঘরে বসে। আচ্ছা, দানাদার গুড়, ঝোল গুড় এবং পাটালি। ঝোল গুড় বলতে একদম যেটা আছে একদম তরল, যেটা হ্যাঁ ঝোলা গুড় বলে। আর এটা বীজ মারার পরে এটা হবে যে গাঢ়। আচ্ছা, আর এটাই যদি কেউ পাটালি নেয়, এই যে কড়া করে লাগানো হয়েছে অনেকক্ষণ জানানোর পরে, এটা এখন যদি আমরা পাত্রে দিয়ে এটা পাটালি হয়ে যাবে, জমে যাবে এখন। আর ভাই, তাহলে আমাদের গুড় তো রেডি না? হ্যাঁ, গুড় রেডি। এই গুড়টা তো আপনি নিচ্ছেন? জি জি, হ্যাঁ জি অবশ্যই। একদম দাঁড়িয়ে থেকে একদম ভোরবেলা থেকে রস নামানো থেকে শুরু করে গুড় বয়েমে বা জারে ঢালা পর্যন্ত সবই দেখলাম। এই দেখার পরে যে খাঁটি খেজুরের গুড়, এই লোভ কিন্তু আমি সামলাতে পারছি না, এই গুড়টাই আমার লাগবে। তো এইটাই তো নিচ্ছেন আপনি। ভাই, চুয়াডাঙ্গা এগ্রো শপের প্রথম গুড় আপনাকে দেওয়া হলো। আচ্ছা, তার মানে একদম গরম। সিজনের চুয়াডাঙ্গা এগ্রো শপের প্রথম যে গুড়টা, ওইটা পাওয়ার সৌভাগ্য হলো। তো দর্শক, আমি হচ্ছে নিজে চুয়াডাঙ্গা এগ্রো শপের যে ফ্রেশ খাঁটি খেজুরের গুড়, অর্থাৎ চুয়াডাঙ্গার বিখ্যাত গুড়, সেটা হচ্ছে আমি নিজে নিয়ে যাচ্ছি আজকে আমার বাসায় খাওয়ার জন্য। আর আপনারাও নেবেন, এতটুকু আশা আমরা রাখতেই পারি। এবং হৃদয় মোল্লা ভাই, তাদের হচ্ছে বেশ সুনাম রয়েছে এবং তাদের উপরে আমরা এই ভরসাটুকু করতেই পারি, তাদের এগুলো সব ভালো কিছু দিবে, এতটুকু প্রত্যাশা আমাদের থাকে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইজান, তাহলে ভালো থাকবেন। আর অবশ্যই দামের ব্যাপার যাই হোক, ভেজাল মুক্ত খাঁটি যে জিনিস, সেই ব্যাপারে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। ভালো জিনিস নিতে হলে দাম দিয়েই নিতে হবে, আর কমা জিনিস খুঁজলে একটু বাইরের থেকে নিতে হবে। আমাদের অনেক দিন যাবৎ চুয়াডাঙ্গা এগুলো সব থেকে গুড় যাচ্ছে, আর আমাদের দীর্ঘদিন যাবৎ মোল্লা নার্সারি নিয়ে আমরা কাজ করছি। এই অভিজ্ঞতায় এবং এই দক্ষতায় এবং এই সুনামের সহিত ব্যবসা করছি, তার সাথে গুড়টা বিক্রি করছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।